শিক্ষা কোনো নাটক সিনেমা না যে আপনি বললেন আর হুটহাট হয়ে গেল। সরকারি প্রাথমিকে কোনো ভর্তি পরীক্ষাও নেই, কোনো লটারিও নেই। আমাদের মানটা আসলে মানসম্মত না। নতুন পে স্কেলের পলিসি তৈরি করার কাজ চলছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আগামী সময়ের স্পেশাল ইন্টারভিউয়ে আমাদের সাথে আজকে কথা বলবেন মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আমরা শিক্ষার নানান দিক নিয়ে কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। চলুন চলে যাই অতিথির কাছে। এই মুহূর্তে আমাদের শিক্ষার মান খুব বেশি ভালো না। এখানে বদল আনা, উন্নয়ন করা এবং আগামী দিনগুলোতে যেন শুধু আন্তর্জাতিক বলে তো হবে না, মানে একটা গ্লোবাল হাই স্ট্যান্ডার্ডের জায়গায় নিয়ে আসা, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। এগুলো নিয়ে আমরা আপনাদের সাথে মানে গণমাধ্যমের সাথেও আলোচনা করেছি। আগামী দিনগুলোতেও আমরা চেষ্টা করব সবসময় কনসেনসাস বিল্ডিংয়ের মাধ্যমে সকল স্টেক হোল্ডারদের সাথে ডায়ালগের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে সব চেঞ্জগুলো আনার। অনেকগুলো ইস্যু একটু কনফিউজ করে প্রশ্ন করলেন, তবে প্রথমেই পরিষ্কার করি, এর আগে প্রথম থেকে আপনার সাথে যে কথা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের মানটা আসলে মানসম্মত না। আগামী দিনগুলোতে সেটাই তো বদলাবার আমাদের প্রচেষ্টা। তো সেই বদলানোর জায়গা থেকে শিক্ষকের অবস্থান, কারিকুলাম, কারিকুলাম সর্ট অফ আপনার সামঞ্জস্যটা সঠিকভাবে আনা, মানে শিক্ষকের ট্রেনিং থেকে শুরু করে সব কিছু, এই প্রচেষ্টাগুলোর মাধ্যমেই তো আমরা আপনার উন্নয়নটা নিয়ে আসবো। সো এই প্রচেষ্টাগুলো আমাদের আছে এবং থাকবে। আমি প্রাথমিকের দায়িত্বে আছি। প্রাথমিকে লটারি ছিল না, ভর্তি পরীক্ষাও ছিল না। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে সরকারি আপনার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। সো এখানে কোনো বদল আসেনি। আর প্রাথমিকের বাইরে যে লটারিটা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে, এই লটারিটা আনা হয়েছিল কোভিডের সময়। কোভিডের সময় আনার একটা বড় কারণ ছিল হলো যে তখন আপনারা জানেন অনলাইন অ্যান্ড হোয়াটনট ভর্তি পরীক্ষা এগুলো সম্ভব ছিল না। কোভিড চলে গেছে, তো কোভিডের সময় যেটা অতিরিক্তভাবে আনা হয়েছিল, তাহলে কোভিড চলে গেলে সেটা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু চলে যায়নি। তো সেটা নিয়ে বদল আনা হয়েছে, কিন্তু এগেন সেটা আমার মন্ত্রণালয় না, ভিন্নভাবে। বাট যেহেতু আপনি প্রশ্নটা করলেন, তার জন্য আমি এক্সপ্লেনেশনটা দিলাম। আর সরকারি প্রাথমিকে কোনো ভর্তি পরীক্ষাও নেই, কোনো লটারিও নেই। এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হয়। এখানে অবভিয়াসলি আমরা আগামী দিনগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চেষ্টা করব ক্যাচমেন্ট এরিয়াতে, সেগুলো আগামীতে আসবে ইনশাআল্লাহ। এটা এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে এটা কোনো একটা মন্ত্রণালয় না, পুরো মন্ত্রিসভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে আপনার ডিসিশনটা হয়ে তারপর আপনারা জানবেন। সো পুরো মন্ত্রিসভায় হবে, একটা মন্ত্রণালয় না। এক না, আর দ্বিতীয় হলো যে এই যে বড়ভাবে অনলাইনে যাওয়ার কোনো ধরনের চিন্তাভাবনা এই মুহূর্তে সরকারের নেই। মানে আগামীতে মন্ত্রিসভায় ডিসিশনটা দেবেন, সো সেটা দেবার আগ পর্যন্ত আমি আপনাকে পরিষ্কার করতে পারছি না। কিন্তু এতটুকু আমি আপনাদেরকে বলতে পারছি যে মন্ত্রিসভার আলোচনায় বড়ভাবে অনলাইনে যাওয়াটাকে সঠিক সুপারিশ হিসাবে নেওয়া হয়নি। যেহেতু তারা রেগুলেটেড, তাদের অনেক নিয়ম মেনে চলতে হয়। সবসময় আমরা দেখি সামঞ্জস্য 100% হয় না। এগুলো যেন আগামী দিনগুলোতে বদলায়, যেন 100% সামঞ্জস্য হয় এবং মিল রেখেই সব স্কুলে কর্মকাণ্ড হয়, সেটার জন্য আমরা তাদেরকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে এখন দাওয়াত ডাকা শুরু করেছি। আমরা পর্যায়ক্রমে এই প্রাইভেট স্কুলস, কিন্ডারগার্টেনস, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, প্রাইভেট, এই সবগুলোর সাথে আলোচনায় বসব এবং আমরা একটা জায়গায় খুব শীঘ্রই আসতে চেষ্টা করব যেখানে সরকারি যে কোনো নীতিমালা সকল স্কুল রিগার্ডলেস, সেটা ইংলিশ মিডিয়াম, সেটা কিন্ডারগার্টেন, সেটা প্রাইভেট বাংলা মিডিয়াম, যেটাই হোক না কেন, যেন একই নীতিমালা মেনে চলে। দেখেন, আমরা মাত্র প্রসেসটা শুরু করেছি। শিক্ষা কোনো নাটক সিনেমা না যে আপনি বললেন আর হুটহাট হয়ে গেল। শিক্ষা ব্যবস্থায় কোনো চেঞ্জ আনতেও সময় লাগে, সেই চেঞ্জের ফল দেখতেও সময় লাগে। সো আমরা এখন আছি প্ল্যানিং স্টেজে, আমরা কোন কোন জায়গায় কী কী বদল আনবো। এরপর হয়তো খুব শীঘ্রই অল্প 2-4 মাসের ভিতরে আমরা চলে যাব পাইলটিং স্টেজে, যে প্রত্যেকটা জিনিস যেগুলোতে আমরা বদল আনতে চাই সেগুলোতে মাল্টিপল পাইলটস করব। শহরে অঞ্চলে এক ধরনের পাইলট, গ্রামাঞ্চলে এক ধরনের পাইলট। মাধ্যমিক নিয়ে আমি কথা বলতে চাই না, প্রাথমিক আমার দায়িত্ব। প্রাথমিকেও বিভিন্ন ধরনের স্কুল আছে, সেগুলোতে এক এক ধরনের পাইলট। এই পাইলটিংয়ের মাধ্যমে একটা পয়েন্টে যে যখন আমরা এভিডেন্স বেসড রেজাল্টসগুলো দেখব, তার ভিত্তিতে আমরা ন্যাশনাল পলিসির দিকে আগাবো।
ফুল নতুন পে স্কেলের পলিসি তৈরি করার কাজ চলছে এবং এটা যেহেতু মাল্টিপল মন্ত্রণালয় নিয়ে কাজ চলছে সেহেতু এটা নিয়ে আমি এখন আপনাকে কমেন্ট করতে পারছি না। তবে আমি আশাবাদী অল্প সময়ের ভেতরেই এই কাজটা সম্পূর্ণ হবে এবং আমরা আপনাদেরকে জানাতে সক্ষম হব। প্রশ্ন ফাঁস নিয়ে যখন আপনারা কথা বলেন, আপনারা মোস্টলি এসএসসি এইচএসসি পরীক্ষা নিয়ে কথা বলেন, এগেন যেটা আমার দায়িত্বে না, আমার দায়িত্ব প্রাথমিক। তবে আমি এতটুকু বলতে পারি যে যেহেতু এগেন আমি শিক্ষার সাথে জড়িত এবং আমিও একজন জনপ্রতিনিধি, আমার এলাকাতেও অনেক স্কুল কলেজ আছে যেখানে এসএসসি এইচএসসি পরীক্ষা হবে এবং হচ্ছে। সো সেই জায়গাগুলো থেকে আমি আপনাকে বলছি যে সরকার যতখানি বিচক্ষণতা দেখানো সম্ভব, আপনার টেকনোলজি থেকে শুরু করে যা যা ব্যবহার করা সম্ভব সব কিছু করতে চেষ্টা করছে এবং এই রাউন্ডে যে এই পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো তো সরকারে আসার পরপরই আমাদের অধীনে আসলো। আগামী রাউন্ডে আরও বিশেষ করে বিচক্ষণতা দেখানো হবে যেন একদিকে যেমন কাজ করা হবে যে শিক্ষার্থীরা যেন আসলে আপনার ওই নকল বান্ধবী না হয়, নকলের দিকে তারা ঝুঁকে যেন না যায়, তারা যেন এমনি প্রিপেয়ার থাকে পরীক্ষার জন্য। এটা একদিকে বড় এবং সবচেয়ে বড় আপনার ফোকাসটা এই দিকেই দেয়া হবে। বাকিটা ক্লাসরুমে বা এক্সাম হলে যেন নকল না করতে পারে সেটার দিকেও আরও শক্ত ফোকাস থাকবে। শিক্ষা ব্যবস্থার অবস্থা যেহেতু অনেক দিক দিয়ে আমরা বলতে পারি ভালো না, সেই জায়গা থেকে সব দিকেই চ্যালেঞ্জ আছে। তবে আবার আমরা এটাতেও আত্মবিশ্বাসী যে প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা সম্ভব হব এবং আত্মবিশ্বাসী মানে শুধু রাজনৈতিকভাবে না, আমাদের মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত যারা আছেন, স্কুলগুলোর সাথে সম্পৃক্ত যারা আছেন, শিক্ষকরা বলেন, গার্ডিয়ানরা বলেন, আপনার অ্যাডমিনিস্ট্রেটররা বলেন, সবার কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। তার জন্যই আমরা কনফিডেন্ট প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা সাকসেসফুল ক্যারিয়ার অ্যান্ড লাইফের জন্য তৈরি করে শিক্ষা ব্যবস্থা থেকে তাদেরকে বের করতে সক্ষম হচ্ছে। এবং আমি আরও দেখতে চাই যে বিশ্বব্যাপী অ্যাটলিস্ট আমাদের রিজনাল সাউথ এশিয়াতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেন বাকি সবাই ঈর্ষার সাথে দেখে।